থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বিরবেশ করে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। দেখ কি করলি আমরা, সরি দাদা, ভুল হয়ে গেছে। সরি সরি মানে কি? সরি মানে কি? এরকম করবেন না, এটা ভদ্রলোকের মতো কথা বলুন। দাদা ওটা কি? ডেড বডি, ডেড বডি এখানে এলো কোথা থেকে? সিআইডি কে খবর দিতে হবে, এক্ষুনি সিআইডি কে খবর দিতে হবে। এখান থেকে সরুন, সরুন এখান থেকে। বডিটা কোথায়? ওইখানে স্যার। এখানে ডেড বডি প্রথম কে দেখেছে? আমি প্রথম ডেড বডিটা দেখি। স্যার, এরা দুজন নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন, তারপর হঠাৎ আমাদের সবাইকে ডেকে চিৎকার করে ওইখানে দেখায় ডেড বডিটা। স্যার, উনি আমার গাড়িটা স্যার পেছন থেকে ধাক্কা মেরেছিলেন। এবার স্যার ওই নিজেদের মধ্যে একটু ঝগড়া হচ্ছিল, তো রাগের মাথায় হঠাৎ করে আমি ওনাকে একটা ধাক্কা দিই, উনি পড়ে যান। পড়ে গিয়েই স্যার উনি ডেড বডিটা দেখেন এবং চেঁচিয়ে ওঠেন। স্যার আর কে কি দেখেছেন? স্যার আমরা চেঁচামেচি শুনেই কিন্তু স্যার এখানে চলে আসলাম। এসেই দেখছি যে একটা ডেড বডি পড়ে আছে। আপনি কিছু দেখেছেন? স্যার আমি তো মলেই ছিলাম, হঠাৎ ওনাদের চেঁচামেচি শুনে এলাম, এসে দেখি বডিটা পড়ে আছে। স্যার, অদ্ভুত ব্যাপার স্যার, বডিতে বা মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই, দেখে তো নর্মাল ওয়েতে ডেথ মনে হচ্ছে। হ্যাঁ স্যার, বডি দেখে তো নর্মালি মনে হচ্ছে, কিন্তু নর্মাল ওয়েতে ডেথ কি এভাবে হতে পারে স্যার? হ্যাঁ, এটা নর্মাল ডেথ নয়। নর্মাল ডেথ হলে এভাবে বডিটা এখানে পড়ে থাকতো না। স্যার এই শিশিটা পেলাম। কিন্তু এটা তো পুরো ফাঁকা। তাহলে কি স্যার এই শিশির মধ্যে যা ছিল সেটাকে কি সুইসাইড করলো? সেটা হতে পারে স্যার, হয়তো উনি সুইসাইডই করেছেন। তাহলে তো স্যার বডিটা এরকম নর্মাল ওয়েতে থাকতো না, দেখলে বোঝা যেত। সুইসাইড করলে পার্কিং স্পেসে এসে করলেন কেন? অন্য কোথাও তো জায়গা ছিল। বাচ্চার কান্নার আওয়াজ ওদিক থেকে আসছে। যাকো, তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করো।
তোমরা আমার সাথে এসো। রাইট স্যার। হ্যালো, গার্গী, সাত্তকী, গার্গী তুমি ওদিকে যাও, সাত্তকী এদিকে যাও, বাচ্চাটাকে খোঁজো, কুইক। স্যার স্যার কি হয়েছে বাবু? কাজে করে তুমি কি হয়েছে? ও কাজে স্যার ম্যাডাম, ম্যাডাম ভয় পাবেন না, আমরা সিআইডি। আপনি এখানে কি করছেন? আমি কোথায়? আপনি এখানে কি করছেন? আপনি কে? আমি রোশনি। আমার বাচ্চা। এই আপনার বাচ্চা? এই তো আমার বাচ্চা। এই তো আমার বাচ্চা। আপনার মাথায় চোট লাগলো কি করে? আপনি কি করে অজ্ঞান হয়ে গেলেন? আমি শপিং মলে এসেছিলাম। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। গার্গী, বাচ্চাটাকে দেখো, আসুন প্লিজ। স্যার আমি সবার ফোন নাম্বার আর অ্যাড্রেস নিয়ে সবাইকে পাঠিয়ে দিচ্ছি। গুড। ম্যাডাম দেখুন তো চেনেন কি না? এ কি, এই মহিলা এখানে? আপনি চেনেন একে? না না, আমি একে চিনি না। আমি যখন গাড়ি করে নামছিলাম, আমার মেয়ে তখন আমার কোলে ছিল। আর এই মহিলা তখন আমার মেয়েকে আমার কোল থেকে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি ওনাকে বাধা দিই। কিন্তু আমি পারি না ওনার সঙ্গে, আমি পড়ে যাই, আমার মাথায় প্রচণ্ড লাগে, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। এই মহিলা আপনার বাচ্চাকে চুরি করছিল? চুরি করে নিচ্ছিল মানে? আরেকটু ওরা চুরি করেই নিত। আপনি কি জানেন যে এই মহিলাকে এখানে মৃত অবস্থায় পাওয়া গেছে? ওমা, সে কি? একটু আগেই তো ঠিকঠাক ছিল। স্যার ব্যাপারটা কিন্তু খুব স্ট্রেঞ্জ লাগছে। এই মহিলা যদি একটু আগে ঠিকঠাকই থেকে থাকবেন, তাহলে হঠাৎ করে এখানে মারা গেলেন কি করে? আমিও সেটাই ভাবছি। এনিওয়ে, আপনি এখন যেতে পারেন। আমাদের প্রয়োজন পড়লে আপনার সাথে যোগাযোগ করে নেব। সাতকি, স্যার ওনার আইডেন্টি প্রুফ চেক করো আর ওনার অ্যাড্রেস আর টেলিফোন নাম্বার নিয়ে নাও, যাতে পরে ওনাকে যোগাযোগ করা যায়। প্লিজ ম্যাডাম। আপনি আসুন। থ্যাংক ইউ। একটা ব্যাপার স্যার পরিষ্কার হলো না। উনি যদি বাচ্চাটাকে নিতেই আসবেন, তাহলে বাচ্চাটাকে কোথাও নিয়ে গেলেন না কেন? আমিও তাই ভাবছি, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে ভদ্রমহিলা এখানে মারা গেলেন কিভাবে? ওটা কি? স্যার বাচ্চাদের জুতো বলে মনে হচ্ছে, মনে হয় ওই বাচ্চাটারই। একটা কাজ করো, এটা এখন তোমার কাছে রাখো, পরে ওদের কাছে পাঠিয়ে দিও। স্যার এখন আমাদের একটা কথাই জানতে হবে, বডিটা দেখে ডক্টর অ্যারো কি বলে। কি হলো ডক্টর, আপনি এরকম চুপ করে আছেন কেন? আচ্ছা রণজয়, একটা কথা বলো তো, তোমরা তোমাদের এই ভাবনার খোরাকটা ঠিক কোথা থেকে পাও? কেন স্যার, এনি প্রবলেম? প্রবলেম, ভীষণ প্রবলেম। মানে তোমাদের ভাবনার মধ্যে না বিস্তর প্রবলেম। তোমরা একটা কাজ করো বুঝলে, আবার নতুন করে ভাবতে শুরু করো। মানে ভাবনার ডিমে তা দাও, তা দিতে দিতে ডিমটা ফুটে নিশ্চয়ই নতুন কোনো ভাবনা আবার বেরোবে। ডক্টর প্লিজ, যা বলার তাড়াতাড়ি বলুন, আমাদের হাতে বেশি সময় নেই। সময়, সময়, এই সময়টাই তো তোমার আর আমার মধ্যে বিস্তর গোলমিল করে দিচ্ছে। তুমি বলছো এই মহিলা আজ সকালে পার্কিং লটে মারা গেছে, রাইট? ইয়েস, আমাদের কাছে উইটনেসও আছে, সে নিজের চোখে দেখেছে। আমি বলছি এটা ভুল। এই ভদ্রমহিলা মিনিমাম 24 ঘন্টা আগে মারা গেছে। কি বলছেন ডক্টর? ইনি যদি 24 ঘন্টা আগে মারা গিয়ে থাকেন, তাহলে রোশনির বাচ্চাকে চুরি করতে যাবে কিভাবে? সেটা তো জানার কাজ তোমাদের, তাই না?
সরি, এক্ষেত্রে আমি তোমাদের কোনো হেল্প করতে পারবো না, সরি। স্যার এটা তো বলুন যে মৃত্যুর ধরন সম্বন্ধে আপনি কি জানতে পারলেন? সুইসাইড কি মানে ওই ডেড বডির পাশ থেকে যে বটলটা পাওয়া গেছিল ওটাই কি মৃত্যুর কারণ? সরি যাজ্ঞসিনী, এবারও আমি তোমাদের হতাশ করতে বাধ্য হচ্ছি। এটা মোটেই সুইসাইড কেস নয়। আর তোমরা যে বটলটা পেয়েছিলে, এটা ফাঁকা ছিল। স্যার আজ তো আপনি আমাদের পুরো চমক দিচ্ছেন। ব্যাপারটা কি, আমরা কি এতটা ভুল হতে পারি? আরে বাবা, সেটা তোমরা খুঁজে বার করো এক্স্যাক্ট কারণটা কি। আমি শুধু বলতে পারি যে এক্স্যাক্ট কারণটা কি সেটা সম্পর্কে আমি এখনো শিওর নই। তবে যে কেসটা সুইসাইড নয় এই ব্যাপারে আমি নিশ্চিত। সুইসাইড নয়, তার মানে কি মার্ডার? হতে পারে, তবে আমি এখনো সেটা পরীক্ষা করে দেখিনি। ইট উইল টেক সাম টাইম, সময় লাগবে। স্যার তার মানে রোশনি আমাদের যা বলছিল সব মিথ্যে? হ্যাঁ গার্গী, এখন তো তাই মনে হচ্ছে। আচ্ছা সাত্তকী, স্যার। তোমার কাছে রোশনির ফোন নাম্বার আর অ্যাড্রেস আছে না? হ্যাঁ স্যার, আছে তো। গুড, ওকে ভৈরতে নিয়ে আসার ব্যবস্থা করো। স্যার। রোশনির খোঁজ পেলে? না স্যার, পেলাম না। পেলাম না মানে? তোমাদের কাছে রোশনির ফোন নম্বর, ঠিকানা সবই তো ছিল। স্যার দুটোই ছিল, কিন্তু আমরা এখন চেক করে দেখলাম যে ফোন নাম্বার আর অ্যাড্রেস দুটোই জানি। হোয়াট? জাল? এর মানে কি? তার মানে রোশনি আমাদের ঠকালো? ভেবে দেখুন স্যার, রশ্মি আমাদের যে ইনফরমেশন দিয়েছে যে মারা গেছে তার সম্পর্কে, সেটা ভুয়ো। দ্বিতীয়ত, রশ্মির টেলিফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো সঠিক নয়। এর মানে কি স্যার? মানে একটাই রণজয়, রোশনি আমাদের কাছ থেকে লুকোতে চাইছে। কিন্তু কেন স্যার? তার মানে কি ও এমন কিছু করেছে যেটা লুকোবার মতো? সেটা জানতে গেলে আমাদের আগে রোশনিকে ধরতে হবে যাজ্ঞ। সেটাই মুহূর্তে খুব শক্ত স্যার, কারণ রশ্মি সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমাদের কাছে যা আছে সেটা ভুয়ো। এমনকি রশ্মি নামটা সঠিক কি না সেটা আমরা জানি না। এক মিনিট। সেদিন পার্কিং লটে আমরা এক পাটি জুতো পেয়েছিলাম, তাই না? হ্যাঁ স্যার, ওটা তো আমাদের কাছেই আছে। নিয়ে এসো একবার। স্যার। কেন স্যার, জুতো দিয়ে কি হবে? ওটা তোমার মাথায়, ওই জুতো ছাড়া আমাদের কাছে আর কোনো ক্লু নেই, তাই না সাত্তকী? ওটা পেলেই আমরা জানতে পারবো অনেক কিছু। স্যার এই যে সেই জুতো। লিটল স্পোর্ট। গার্গী, এক্ষুনি খোঁজ নিয়ে দেখো এই লিটল স্পোর্টের কটা আউটলেট এখানে আছে। স্যার পেয়েছি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস তো। কলকাতাতে এদের মাত্র দুটো দোকান আছে। ভেরি গুড গার্গী, খোঁজ নাও জুতোটা কে কিনেছিল। নমস্কার। বলুন স্যার, কি চাই আপনাদের? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। একটা জুতো আপনাদের দোকান থেকে কেনা হয়েছিল, সেই ব্যাপারে জানতে চাই। জুতো? আচ্ছা, কোন জুতোর ব্যাপারে জানতে চান আপনারা? এই জুতোর ব্যাপার, এটা আপনাদের দোকান থেকে কেনা হয়েছিল, রাইট? দেখি। এই জিনিস তো আমাদের দোকান ছাড়া আপনি অন্য কোথাও পাবেন না। আর তবে স্যার, এই প্রোডাক্টটা কিন্তু এখন আউট অফ মার্কেট।
তবে ট্রায়াল পিস হিসেবে আমরা কয়েকটা বিক্রি করেছিলাম। ট্রায়াল পিস মানে এই জুতোটা আপনারা কয়েকজন হাতে গোনা কাস্টমারকে বিক্রি করেছিলেন, তাই তো? ইয়েস ম্যাম, প্রোডাক্টটা তো খুব কস্টলি, তাই হাতে গোনা কয়েকজনকে আমরা ট্রায়াল পিস বিক্রি করেছিলাম। তার মানে কাস্টমার ফিডব্যাকের সাথে সাথে তার ডিটেলসটা আপনাদের কাছে রয়েছে? হ্যাঁ স্যার, আমাদের সমস্ত কাস্টমারের ডিটেল রাখা থাকে। কাইন্ডলি জুতোটা চেক করে আমাকে একটু বলুন কাস্টমারের ইনফরমেশন কি আছে, কোথায় থাকেন, অ্যাড্রেস কি, কি ফোন নাম্বার? 1 মিনিট স্যার, আমি জুতোর কোড নাম্বারটা পেয়ে গেলেই আপনাকে আমি ডিটেলটা বলে দিতে পারবো। হ্যাঁ স্যার, পেয়েছি। তবে জুতোটা যিনি কিনেছিলেন সেই কাস্টমারের নাম হচ্ছে মিসেস কাব্যা। কাব্যা? তার মানে কাব্যার ডিটেলস মানে আই মিন অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো নিশ্চয়ই আপনার সাথে রয়েছে? হ্যাঁ স্যার, সমস্ত কাস্টমারের ডিটেল আমরা রেকর্ড করে রাখি। গুড। আমাদের কাভিয়া ডিটেলসের একটা ফটোকপি লাগবে। 1 মিনিট স্যার, আমি ওর একটা প্রিন্ট আউট আপনাকে দিয়ে দিচ্ছি। কাব্যা, চলো কাব্যার বাড়িতে গিয়ে দেখি ওখানে কিছু পাই কিনা। স্যার, এই যে এই বাড়িটা কাভিয়ার বাড়ি, যে এই দোকান থেকে জুতোটা কিনেছিল। চলো ভেতরে গিয়ে দেখি। তালা? স্যার তালা, তার মানে বাড়িতে কেউ নেই মনে হচ্ছে। পালিয়েছে আমাদের আসার খবর পেয়ে। স্যার পালাবে কোথায়, ধরা তো পড়তেই হবে। সঙ্গে যখন বাচ্চাটা আছে তখন বেশি দিন লুকোতে পারবে না। শোনা যাক। এক্সকিউজ মি, বলছি কাব্যা এই বাড়িতে থাকেন তো? হ্যাঁ, কাব্যা এই বাড়িতেই থাকতো, কিন্তু কয়েকদিন হলো এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছেন মানে? উনি এখন আর এখানে থাকেন না? না, উনি তো আর এখানে থাকেন না। কোথায় গেছে বলতে পারবেন? না, তা তো বলতে পারবো না। মনে হয় অন্য কোথাও বাড়ি নিয়ে চলে গেছে। ওর সঙ্গে কোনো বাচ্চা ছিল? হ্যাঁ, একটা মেয়ে ছিল তো কাব্যের। আচ্ছা এই ছবিটা দেখুন তো, এই মহিলাকে কখনো কাব্যের সাথে দেখেছেন? কাব্যের সঙ্গে ছিল মানে? আপনাদের কোথাও ভুল হচ্ছে। আরে এটাই তো কাব্যা। হোয়াট? এই কাব্যা? আরে আপনারা তো অদ্ভুত মানুষ, যাকে খুঁজছেন তাকেই আপনারা চেনেন না। আরও একবার ভালো করে দেখুন, ভালো করে ছবিটা দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে বোধহয়। আরে আশ্চর্য ব্যাপার, আমি এত বছর ধরে ওকে দেখছি, আমি ওকে চিনতে পারবো না? আপনাদেরই কোথাও ভুল হচ্ছে মনে হয়। স্যার, তার মানে ওই মৃতা মহিলাই হচ্ছেন কাব্যা। মৃতা মহিলা মানে? কাব্যা কি মারা গেছে নাকি? হ্যাঁ, কাব্যাকে তো খুন করেছে। খুন? কবে? কিভাবে? কে কিভাবে খুন করলো সেটাই আমরা খোঁজার চেষ্টা করছি ম্যাডাম। আপনারা চেষ্টা করছেন মানে? আপনারা কারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। আচ্ছা দেখুন তো, এই ছবিটা ভালো করে দেখুন। এই মহিলাকে আগে কখনো কাব্যার সাথে দেখেছেন? হ্যাঁ স্যার, দেখেছি। এই মেয়েটা তো এই বাড়িতে মাঝে মাঝে আসতো। এই কাব্যার বন্ধু মনে হয়। কাব্যার বন্ধু ছিল? এই মহিলার কোনো বাচ্চা ছিল? না স্যার, কাব্যার একটা মেয়ে ছিল, কিন্তু ওর তো কোনো মেয়ে ছিল না। থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। স্যার, ওই বাচ্চাটা তাহলে কাব্যার, রোশনি নয়। পুরো ব্যাপারটা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে। এখানে তো আমারও আশ্চর্য লাগছে রঞ্জন। বাচ্চাটা যদি কাব্যার হয়ে থাকে তাহলে রোশনি বাচ্চাটাকে নিজের বলে সঙ্গে করে নিয়ে চলে গেল কেন? কেন?
কি হলো ডক্টর, চমকে উঠলেন কেন? তুমি জানতে চাইছিলে না যে এই মহিলার মৃত্যুর কারণ কি? হ্যাঁ, কি কারণ? স্লো পয়জন। হোয়াট? স্লো পয়সন? কিভাবে? আমার ধারণা প্রায় 20 দিন ধরে এই মহিলার শরীরে ধীরে ধীরে পয়জন ঢোকানো হয়েছে এবং তার ফলেই মৃত্যু। কিন্তু ডক্টর, ওর শরীরে এই পয়জন গেল কিভাবে? এই ইয়াররিং এর মধ্যে দিয়ে। ইয়াররিং? ইয়াররিং এর মধ্যে দিয়ে শরীরে বিষ ঢোকানো কি করে সম্ভব ডক্টর? ভালো করে দেখো, এই ইয়াররিংটাকে যতটা মনে হচ্ছে যে স্বাভাবিক একটা ইয়াররিং, ব্যাপারটা তা নয়। একটু ভালো করে পরীক্ষা করে দেখো। এটার ওপর থেকে ডায়মন্ডটাকে খুলে ফেলা হয়েছে, তারপরে তুলোর মধ্যে বিষ ঢুকিয়ে এই ভেতরে রাখা হয়েছে। এবং এই ভদ্র মহিলা যতদিন এইখানে বা এইখানে ইয়াররিংটা পড়েছে, এই তুলোর থেকে বিষ আস্তে আস্তে এর ত্বকের মধ্যে ছড়িয়ে গেছে এবং স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। তার মানে এটা এখন আর শুধুমাত্র ইয়াররিং নয়, বিষাধার। মানে গয়নাও বটে, আবার বিষাধারও। তোমার উন্নতি হয়েছে দেখে না আমার খুব ভালো লাগছে সার্থকী। এক মিনিট ডক্টর, একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কাব্যা এই ইয়াররিংটা পেলো কিভাবে? স্যার, এগুলো এমনি মার্কেটে তো পাওয়া যাবে না। তার মানে কেউ স্পেশালি অর্ডার দিয়ে কোথা থেকে বানিয়েছে। খুঁজে বার করো সেই দোকান যেখান থেকে এই ইয়াররিংটা বানানো হয়েছে। স্যার, খোঁজ তো করবো, কিন্তু শহরে এত জুয়েলারি শপ, আর তার মধ্যে থেকে পার্টিকুলার এরকম একটা দোকান খুঁজে বার করা টাফ স্যার। আমি তোমাদের হেল্প করতে পারি, মানে দোকানটা খুঁজে বার করার ক্ষেত্রে। বলুন না স্যার, কোন দোকান থেকে এটা বানানো হয়েছে? সার্থকী, আমি বলেছি হেল্প করতে পারি, দোকানটা খুঁজে বার করার দায়িত্ব তোমাদের। হ্যাঁ রনজা, যেটা বলছিলাম, প্রত্যেকটা ম্যানুফ্যাকচারার একটা করে মার্ক থাকে, এবং সেই মার্কটা যদি খুঁজে বার করতে পারি আমরা, তাহলে এই কানের দুলটা কোথা থেকে বানানো হয়েছে বা কোন দোকান থেকে কেনা হয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারি। রনজা, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ একটা এম লেখা আছে সুন্দর ডিজাইন করে, আর এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারার মার্ক। এখন তোমাদের খুঁজে বার করতে হবে যে এম লেখা যে মার্কটা আছে সেটা কোন ম্যানুফ্যাকচারের তৈরি। সেই অনুযায়ী যদি দোকানটা খুঁজে বার করতে পারো, দেন প্রবলেম সলভ। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। এখন বুঝতে পারছি যে আমাদের এসিপি স্যার কেন আপনার উপর এত ভরসা করেন। গার্গী, তুমি ব্যুরোতে গিয়ে চেক করবে যে কোন দোকানের গয়নায় এই এম মার্কটা রয়েছে। আমাদের জানতেই হবে যে কে গয়নাটা বানিয়েছে, কে। কোনো সাধারণ দোকান থেকে তৈরি নয়, কোনো স্পেশাল মেকারই এটা তৈরি করেছে, আর তাকে আমাদের ধরতে হবে স্যার। হ্যাঁ স্যার, আর এই জুয়েলারি মেকারই একমাত্র আমাদের খুনির সম্পর্কে সমস্ত ডিটেলস দিতে পারবে। আর একটা কথা স্যার, আমরা এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে রোশনি কি চাইছে, আর কাব্যার খুনের সাথে ওর সম্পর্কটাই কি। স্যার, আমি একটা কথা বলবো। বাচ্চা চুরি নির্ঘাত স্যার, ওর কোনো কিডন্যাপিংয়ের দল আছে। না হলে স্যার দেখুন, ও মিথ্যে কথা বলে কেন বাচ্চাটাকে নিয়ে যাবে যেখানে ওর মাই না। এই একটা কথাই তো আমাকেও ভাবাচ্ছে। আমাদের এখন 3টে প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে। প্রথম, ওই বাচ্চাটার মা মানে কাব্যাকে কে খুন করতে চাইবে? 2, কেন চাইবে? আর 3, রোশনি এই খুনের সাথে কিভাবে যুক্ত? স্যার, চেক করে দেখলাম, নেটে এম ইনিশিয়ালের তো অনেক দোকানই রয়েছে, কিন্তু পার্টিকুলার এই দুলটার লোগো ডিজাইনের সাথে কোনো দোকানের লোগোই ম্যাচ করছে না।
একটা দোকানের সাথে ম্যাচ করছে না। না স্যার, তবে এটা হতে পারে যে যে দোকান থেকে এটা তৈরি করা হয়েছে তারা অত বড় দোকান না, সেই জন্য হয়তো নেটে নামটা শো করছে না। স্যার, এটা তো হতেই পারে যে খুনি খুব চালাকি করে কোনো বড় দোকান থেকে এই কাজটা করায়নি। রাইট স্যার, এটা নিশ্চয়ই কোনো ছোট লোকাল দোকান থেকে তৈরি হয়েছে, যাতে আমরা সহজে ট্রেস করতে না পারি। ছোট লোকাল দোকান, তার মানে এই ছোট লোকাল দোকানটা খুঁজে বার করতে পারলেই আমাদের কাছে গোটা মিস্ট্রিটা সলভ হয়ে যাবে। খুঁজে বার করো সেই দোকান যেখানে এরকম মানুষ মারার গয়না তৈরি করা হয়। নমস্কার, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। কি ব্যাপারে বলুন? আচ্ছা দেখুন তো, এটা আপনাদের দোকানেরই তৈরি কিনা প্লিজ। হ্যাঁ, এটা আমাদের দোকানে তৈরি, এতে আমাদের দোকানেরই লোগো রয়েছে। আচ্ছা, এটা কে বানাতে দিয়েছিল সেটা বলতে পারবেন? এটা তো বেশ দামি জিনিস, অর্ডার ছাড়া আমরা এটা বানাইনি। থ্যাংক ইউ। তার মানে কোনো স্পেশাল অর্ডারের তৈরি এটা, তাই তো? যদ্দূর মনে পড়ছে এটা বানানোর জন্য এক ভদ্রমহিলা অর্ডার দিয়েছিল। আপনি শিওর যে কোনো ভদ্রমহিলাই এটা বানাতে দিয়েছিলেন? হ্যাঁ, এটা এক ভদ্রমহিলাই অর্ডার দিয়েছিল, স্পেশাল জিনিস তো, মুখটা চট করে ভুলবো না। ওকে, দেখুন তো এই ভদ্রমহিলা কিনা। না, ইনি সেই মহিলা নন। আর শিওর? একবার ভালো করে দেখে বলুন। যিনি অর্ডার দিয়েছিলেন তিনি ইনি নন। থ্যাংক ইউ। আবার যদি কখনো কোনো প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করব। রোশনি যদি অর্ডার না দিয়ে থাকে, তাহলে কে অর্ডার দিয়েছে? কে? অন্য কেউ? ওই লোকটা না? হ্যাঁ স্যার, স্যার ওটা তো অদ্ভুত একটা আচরণ করছিল। আমি
বাড়িটায় কি আছে যে লোকটা এখানে হঠাৎ করে ঢুকে গেল? সে কিছু আছে, নাহলে আমাদের দেখুন দোকান থেকে বেরোবে কেন? চলো বাড়ির ভিতর গিয়ে দেখি কি আছে। মুভ। হ্যাঁ স্মৃতি, কি হলো কি? দাঁড়াও আসছে। আরে শোনো, কি হচ্ছে? সমস্ত সমস্ত গন্ডগোল হয়ে গেছে। সিআইডি সব জানতে পেরে গেছে। তোমার সে কি? সিআইডি সব জানলো কি করে? আরে সেটা আমি জানবো কি করে? শোনো, তুমি এক কাজ করো, তুমি যত তাড়াতাড়ি পারবে এখান থেকে পাতারি গোটাও। তোমার সে কি? এখন কোথায় যাবো? স্যার, স্যার, এই মহিলাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে না? চিনতে পারছো না? পার্কিং লটে। পার্কিং লট? আমি স্যার মলেই ছিলাম, ওনাদের চেঁচামেচি শুনে এলাম, এসে দেখি বডিটা পড়ে আছে। হ্যাঁ স্যার, পার্কিং লট। তাহলে কি স্যার গয়নার দোকানের মালিক এই মহিলার কথাই বলছিল? আমার তাই মনে হচ্ছে। স্যার, এই যদি ইয়ারিংটা বানাতে দিয়ে থাকে তাহলে তাহলে কাব্যাকে এই খুন করেছে। কে খুন করেছে আর না করেছে সেটা ওর মুখ থেকে শুনো। মুভ। সিআইডি, সিআইডির কাছ থেকে আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল পালাতে পারেনি। কিন্তু আমরা তো কিছু করিনি। কি করেছো আর না করেছো তার লিস্ট আমরা ঠিক সময় তৈরি করে নেবো। এখন শুরু বলো, কাব্যাকে খুন করলে কেন? বিশ্বাস করুন, এর আমরা কিছুই জানি না। সিআইডি যখন সামনে এসে দাঁড়ায় তখন ক্রিমিনালের পায়ের তলার মাটিটা প্রথমে কাঁপতে থাকে, তারপর কাঁপতে কাঁপতে একসময় ধসে যায়। সমস্ত সত্যি কথা বলো। বলো। এবার বলো তো, কাব্যকে কেন খুন করলে? আমরা খুন করিনি। খুন যদি করোইনি তাহলে এখান থেকে পালাবার প্ল্যান করছিলে কেন? কারণ আমরা দুজনেই এই খুনের সঙ্গে জড়িয়েছিলাম, আর যিনি খুন করেছিলেন আমরা তাকে সাহায্য করছিলাম। তার মানে অন্য একজনও এর সাথে জড়িত। হ্যাঁ, আমরা শুধু তাকে সাহায্য করেছিলাম, কিন্তু সব কিছু প্ল্যান তারই ছিল। কে কে সেই আরেকজন? রোশনি। রশনি? রশনি খুন করেছে কাব্যাকে? সেদিন পার্কিং লট থেকে যে বাচ্চাটাকে নিয়ে চলে গেছিল সেই রোশনি এখনো বাচ্চাটাকে মারতে চায়। হোয়াট? একে রোশনি, তুই? তোকে খুব টেনশন মনে হচ্ছে। বাচ্চাটা কোথায়? দোতলা ঘুমাচ্ছে। শোন, সিআরডি টিম আমাদের যে কোনো সময় ধরে ফেলতে পারে। তুই বাচ্চাটাকে নিয়ে কোথাও চলে যা, খতম করে দে ওকে। না না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি বাচ্চাটাকে মারতে পারবো না। বাচ্চাটাকে যদি তুই মারতে না পারিস তাহলে কাবিয়াকে খুনের দায় তুই ফাঁসবি। আমি ফাঁসবো না, তুই আমার ফাঁসাবি। বাহ, তুই তো বেশ ভালো বুঝে গেছিস। তুই যখন এটা বুঝে গেছিস তাহলে বাকি কাজটাও করে ফেল। তুই বাচ্চাটাকে খুন করে ফেল। কেন পাগলামি করছিস বল? ওইটুকু একটা বাচ্চাকে মেরে তোর কি লাভ? ওইটুকু বাচ্চাকে দেখে তোর কোনো দয়া হয় না? না, আমার ওকে দেখে কোনো দয়া হয় না, কারণ ও কাব্যার মেয়ে, এটাই ওর প্রথম দোষ। তাই তুই বাচ্চাটাকে মেরে ফেলবি। আমি তোকে কথা দিচ্ছি, আমি কোনো টাকা পয়সা নেবো না। আমি বাচ্চাটাকে নিয়ে অনেক দূর চলে যাব, আমি কোনো টাকা পয়সা নেবো না, তুই বিশ্বাস কর। আমি বিশ্বাস করি না, আমি তোকে একদম বিশ্বাস করি না। তুই যদি বাচ্চাটাকে মারতে না পারিস তাহলে বাচ্চাটাকে আমি মারবো। আজকেই ওকে আমি মেরে ফেলবো। আমি বাচ্চাটাকে মারতে পারিনি বলে স্যার ও আমার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। রোশনি বাচ্চাটাকে কোথায় নিয়ে গেছে? আমি জানি না স্যার, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। জানো না? সত্যি বলছো জানো না? তোমরা দুজনেই এর সাথে জড়িত ছিলে আর বলছো জানো না? স্মৃতি, স্মৃতি তুমি ভয় পেও না।
যদি সত্যিই বাচ্চাটাকে ভালোবেসে থাকো তাহলে বলে দাও রোশনি ওকে কোথায় নিয়ে গেছে। বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, কিন্তু বাচ্চাটাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আপনারা প্লিজ বাচ্চাটাকে বাঁচান। স্যার, রোশনি বাচ্চাটাকে কোথায় নিয়ে যেতে পারে? ওকে এক্ষুনি ট্রেস করতে না পারলে বাচ্চাটাকে আর বাঁচানো যাবে না স্যার। দাঁড়াও দাঁড়াও, আমাকে ভাবতে দাও। স্মৃতি, রোশনির মোবাইল নাম্বার জানো? হ্যাঁ স্যার আছে। গার্গী, রোশনির ফোন নাম্বার নিয়ে লোকেশনটা ট্রেস করো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। স্যার, স্যার কাছে কোথাও আছে, কাছেই কোথাও। ওয়েট 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 স্যার, স্যার ডান দিকে স্যার। মনে হচ্ছে সামনে থেকে, এদিক থেকে আসছে স্যার, এদিকে। কোন দিকে গার্গী? স্যার আরো তো ওই দিকে দেখাচ্ছে। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ হতে পারে। চলো 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 চলো, বাচ্চাটা কিছু হয়ে যাওয়ার আগে রোশনিকে আমাদের ধরতে হবে। চলো 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 চলো। বাচ্চাটা এখানেই কোথাও আছে। সবাই চারিদিকে ছড়িয়ে পড়ো, তন্ন তন্ন করে খোঁজো। যাও যাও যাও, মুভ 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 মুভ। গার্গী, একদম কাছে আসবেন না, একদম আসবেন না, একদম আসবেন না, তাহলে কিন্তু বাচ্চাকে নিচে ফেলে দেবো। বাচ্চার গায়ে যদি এতটুকু আঁচড় লাগে তুমিও বাঁচবে না। হ্যালো হ্যালো হ্যালো, দেখি কত ফেলতে পারো। মেয়েরা তো মায়ের রূপ হয় জানতাম, আর তুমি কলঙ্ক। অ্যালার্ম ছাড়া যেমন সকালে আমাদের কারোর ঘুম ভাঙে না, ঠিক তেমনি সিআইডির হাতে চড় না খাওয়া পর্যন্ত কোনো অপরাধী মুখ খোলে না নিজের। যত বড় অপরাধী হোক না কেন, অপরাধ করার আগে কেউ কোনোদিন তাদের এই পরিণতির কথা ভাবেনি। যদিও আমরা এতে অভ্যস্ত, কিন্তু তোমরা সিআইডির মুখ খোলানোর পদ্ধতিতে অভ্যস্ত নাও থাকতে পারো। কাজেই এবার চটপট মুখটা খুলে ফেলো। আমরা স্মৃতির কথা শুনেছি, এবার তোমার কথা শুনবো। রোশনি, বলো, কাব্যাকে তুমি কেন মানলে? ওর সম্পত্তির জন্য। সম্পত্তি? কাব্য তোমার বন্ধু ছিল না? সম্পত্তির জন্য নিজের বন্ধুকে খুন করে দিলে? হ্যাঁ, ওর স্বামী মারা যাওয়ার পরে তারপর সমস্ত সম্পত্তির মালিক কাব্যা হয়ে যায়। আমি তখন থেকে ঠিক করি কি করে সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়ে নেওয়া যায়। তারপর একদিন একটা জাল কাগজে ওকে দিয়ে আমি সই করিয়ে নিই। তার জন্য রিতেশের স্মৃতি আমাকে সাহায্য করে, আর ওই জাল কাগজ দেখি আমি ব্যাংকের থেকে আস্তে আস্তে টাকা তুলে নিতে থাকি। আচ্ছা, আর সেই জন্য কাব্যকে পুরোপুরি সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিলে, তাই তো? সেই জন্যই স্যার স্মৃতিকে দিয়ে আমি একটা হিয়ারিং তৈরি করিয়ে দিয়েছিলাম। তারপর তুমি পার্কিংয়ে গেছিলে কাব্যের লাশটা ফেলে দিয়ে আসতে, কি তাই তো?
কাব্যাকে তার আগে আমরা মেরে ফেলেছিলাম, কিন্তু ঘরে রাখলে লাশের পচা গন্ধ বেরোবে, পাড়া প্রতিবেশী জেনে যাবে। সেই জন্য আমরা পার্কিংয়ে রেখে আসতে গিয়েছিলাম। তার আগে একদিন আমি স্মৃতির বাড়িতে যাই, বলি বাচ্চাটাকে আমাকে দে, আমি মেরে ফেলবো কি, কিন্তু স্মৃতি দিতে অস্বীকার করে। তারপর আমি স্মৃতিকে পার্কিংয়ে ডেকে পাঠাই বাচ্চাটাকে সমেত, কিন্তু স্মৃতি আমাকে তখন বাচ্চাটাকে দিতে চায় না। স্যার, আমি বাচ্চাটাকে মারতে চাইনি, সেটাই আমি ওকে বোঝাতে চেয়েছিলাম, বিশ্বাস করুন। তারপর কি হলো সেটা বলো। তারপর স্মৃতির সঙ্গে আমার ধস্তাধস্তি হতে থাকে। স্মৃতি বাচ্চাটা আমার কাছ থেকে কেড়ে নেয়। এবার বাকি কাজটা শেষ করে ফেলতে হবে। কি বাকি কাজ? ওকে মেরে ফেলতে হবে। কি বলছিস কি তুই? আমি ওকে মারবো। এরকম পাপ কাজ করিস না। দেখ, আমি অত পাপ পুণ্য বুঝি না। আমি ওর মাকে মেরেছি, আমি ওকেও মারবো। কেন এরকম পাগলামি করছিস? ছোট বাচ্চাকে মেরে তোর কি লাভ হবে বল? ওকে দে, আমি অত লাভ লোকসান বুঝি না, আমি ওকে মারবো। আমার কথা শোন, আমার কথা এটাই শোন। আমার শেষ আমার কথা শোন, আমি এরকম কাজ ওকে করছিস। মারবো। তুই ছাড় আমার কথা শোন, আমি এটা বাচ্চাকে মারতে দেবো না। তুই এরকম পাগলামি করিস না। আমি মারবো। না, বাচ্চাটাকে নিয়ে পাগলামি করিস না। তখন থেকে বারণ করছে, এটা একটা ছোট বাচ্চাকে মেরে তোর কি লাভ হবে? এইবার পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। যতক্ষণে তোমাদের জ্ঞান ফিরেছিল ততক্ষণে সিআইডি ওখানে পৌঁছে গিয়েছিল। কেন, ঠিক বলেছি তো? আপনাদের সবাইকে ওখানে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আমার প্ল্যানটা না বানচাল হয়ে যায়। তাই আমাদের মিথ্যা কথা বলে বাচ্চাটাকে নিয়ে সরে পড়ল। স্যার, একটা ব্যাপার কিন্তু এখনো পরিষ্কার হলো না। সেদিন রোশনি অজ্ঞান হয়ে যাওয়ার পর স্মৃতি বাচ্চাটাকে নিয়ে পালালো না। আমি তো সেইটাই চেয়েছিলাম স্যার, কিন্তু কাপের বডিটা দেখার পর ওই লোক দুটো এত চেঁচামেচি করলো, আমি বাচ্চাটাকে নিয়ে পালাতে পারলাম না, আমি চলে যেতেও পারলাম না, তাই ভিড়ে দাঁড়িয়েছিলাম। লোভ, লোভ, এই টাকার লোভের জন্য তোমরা দুজন মিলে একজন নিরপরাধ মাকে খুন করে ফেললে। শুধু তাই নয়, একটা নিষ্পাপ শিশুকে পর্যন্ত তোমরা ছাড়ো নাই তোমাদের এই লোভের জন্য। তোমাদের এমন শাস্তি হওয়া উচিত যা দেখে পর লোভও ভয় পায়। নিয়ে যাও এদের। এই পৃথিবী, এই সুন্দর আলো বাতাস এদের জন্য নয়। জেলের অন্ধকার কুঠুরি হলো এদের আসল জায়গা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.